আমরা আল্লাহ তাআলার বরকতময় নাম নিয়ে শুরু করছি। আমরা তার প্রশংসা করি এবং তার মহিমা ঘোষণা করি, ঠিক যেভাবে তার প্রশংসা ও মহিমা ঘোষণা করা উচিত। আমরা তার সকল সম্মানিত রাসূলদের ওপর শান্তি ও রহমত বর্ষণের জন্য দোয়া করছি, যার মধ্যে রয়েছেন সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র রমজান মাসের এই সপ্তম রাতে আপনাদেরকে অভিবাদন জানাচ্ছি। ক্যারিবিয়ান দ্বীপ ত্রিনিদাদের সান ফার্নান্দো শহরের মসজিদে জামিয়া থেকে আপনাদের জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুরআন তিলাওয়াতের ক্ষেত্রে আমরা এখন এই মাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলকে পৌঁছেছি। সৃষ্টির ৬ দিনের পর সপ্তাহের সপ্তম দিনে আল্লাহ তাআলা নবী মুসা আলাইহিস সালাম এবং তার কওম, যাদেরকে বানি ইসরাইল বলা হতো, তাদের জন্য একটি বিধান দিয়েছিলেন। বিধানটি ছিল যে সপ্তাহের সপ্তমী দিনে তাদের জন্য ছুটি থাকবে, কোনো কাজ করা যাবে না, একেবারেই ছুটি। সপ্তম দিনে আপনারা ইবাদত করতে পারবেন, বিশ্রাম নিতে পারবেন, কিন্তু কোনো কাজ করতে পারবেন না। সপ্তম দিনে এই বিধান দেওয়ার কারণ হল সৃষ্টির ওই ৬ দিনকে স্মরণ করার জন্যই সপ্তম দিনটিকে আলাদা করে রাখা হয়েছিল। আমি কথাটি আবার বলছি, সৃষ্টির ৬ দিনকে স্মরণ করার উদ্দেশ্যেই সপ্তম দিনটিকে আলাদা করে রাখা হয়েছিল, আর তাই এদিন কাজ থেকে ছুটি। সুতরাং সৃষ্টির ৬ দিন এবং সপ্তম দিন, যাকে সাবাত বিশ্রামের দিন বলা হয়, সব মিলিয়ে তৈরি হল এক সপ্তাহ। এভাবেই সময়ের একক হিসাবে আমরা সপ্তাহ পেয়েছি। যদি আপনারা আগে বিষয়টি না জেনে থাকেন, তবে আজ জেনে নিলেন। এক সপ্তাহ ৭ দিনের হয়, কারণ প্রথম ৬ দিন সৃষ্টির ৬ দিনের সমতুল্য, আর সপ্তম দিনটি হল সৃষ্টির সেই ৬ দিনকে স্মরণ করার জন্য। এভাবেই এক সপ্তাহের ধারণা এসেছে। তো আল্লাহ যখন সাব্বাথের বিধান দিলেন, তখন বনি ইসরায়েলের একাংশ এই বিধান লঙ্ঘন করেছিল। এর ফলে আল্লাহ তাদের উপর লানত বা অভিশাপ দেন। সূরা আল আরাফে এর উল্লেখ আছে। তিনি তাদের অভিশাপ দিয়ে বলেছিলেন, কুনু কেরাদাতান খাসিইন, তোমরা লাঞ্ছিত বানর হয়ে যাও। লাঞ্ছিত বানর হয়ে যাও। একজন মানুষ হিসেবেই সৃষ্ট হয় এবং শেষ বিচারের দিনে আল্লাহর সামনে দাঁড়ানো পর্যন্ত সে মানুষই থাকে। আল্লাহ কোরআনে বলেছেন, লা তাবদীলা লি খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টির কোনো পরিবর্তন নেই। তাহলে লাঞ্ছিত বানর হয়ে যাও বলতে তিনি আসলে কি বুঝিয়েছেন? এর একমাত্র উত্তর হল, এরা এমন এক সম্প্রদায় যাদের উপর অভিশাপ দেওয়া হয়েছে যে তারা একসময় বানরের মতো জীবনযাপন করবে, এবং তারা এখন সেটাই করছে। তারা ঠিক সেটাই করছে। বানররা কাপড় পরে না, কিন্তু এতে লজ্জার কিছু নেই, ওটা তাদের ফিতরাত বা প্রকৃতি। কিন্তু এই মানুষগুলো এমন, যারা একসময় জনসম্মুখে নগ্ন থাকতেই বেশি পছন্দ করবে। ত্রিনিদাদ কার্নিভালের বর্তমান রূপ ঠিক এমনই। এটি এখন নগ্নতার এক প্রদর্শনীতে পরিণত হয়েছে। আপনাদের যদি দেখার চোখ না থাকে, তবে চোখের ডাক্তারের কাছে গিয়ে পরীক্ষা করান। তারা বানরের মতো জীবনযাপন করছে। বানররা তাদের একান্ত ব্যক্তিগত কাজগুলো জনসম্মুখেই করে থাকে, কিন্তু তাদের ক্ষেত্রে এতে লজ্জার বা অপমানের কিছু নেই, ওটাই তাদের ফিতরাত। কিন্তু এই মানুষগুলোকে আপনারা এখন ত্রিনিদাদে দেখছেন, তারা জনসম্মুখে যৌনাচারের অভিনয় করছে, আর হয়তো আগামীকাল তাদের অনেকেই সত্যি জনসম্মুখে যৌনাচারে লিপ্ত হবে। বিশ্বের কিছু অংশে এটি এরই মধ্যে ঘটছে। বানরের মতো জীবনযাপন করা, এটাই হলো এই মানুষগুলোর উপর আল্লাহর অভিশাপ। আল্লাহ তাদের জন্য সাব্বাথের বিধান দিয়েছিলেন, আর সেই বিধান লঙ্ঘন করলে তিনি শাস্তি দেবেন। কিন্তু তিনি আমাদের জন্য সাব্বাথের কোনো বিধান দেননি। না, সালাতুল জুমুয়া হল পঞ্চম দিনে, ষষ্ঠ দিনে, মাফ করবেন, সালাতুল জুমুয়া ষষ্ঠ দিনে, শেষ দিনে নয়। আর তিনি আমাদের বলেছেন, যখন সালাতুল জুমুয়া শেষ হয়ে যাবে, তখন তোমরা আবার কাজে ফিরে যাও। এটি কোরআনে সূরা জুমুয়াতে বলা আছে, কাজে ফিরে যাও। তাহলে সৃষ্টির সেই ৬ দিনের সাথে সামঞ্জস্য রাখতে এবং সপ্তম দিনে সৃষ্টির সেই ৬ দিনকে স্মরণ করতে তিনি আমাদের কি দিয়েছেন? আজ রাতে আমরা আপনাদের এই প্রশ্নেরই উত্তর দেব। রমজানের সপ্তম রাতে আল্লাহ আমাদের একটি অপেক্ষাকৃত ছোট সূরা দিয়েছেন। প্রথম ৬ রাতে আমরা বড় বড় সূরা পেয়েছি, কিন্তু সূরাতুল আনফাল, সূরাতুল আনফাল, আমি হয়তো বুড়ো হয়ে যাচ্ছি তাই ভুলে যাচ্ছি। সপ্তম রাতে আমাদের জন্য একটি ছোট সূরা রয়েছে, আর এটি মোটেও কোনো কাকতানীয় ব্যাপার নয়। আল আনফাল কেন আগের ৬টির চেয়ে ছোট? এটি কোনো দুর্ঘটনা নয়। এর চেয়েও বিস্ময়কর বিষয় হল, আল আনফালের ঠিক পরেই যে সূরাটি আসে, সূরাতুল তাওবা, সেটি কোরআনের একমাত্র সূরা যার শুরুতে বিসমিল্লাহির রহমানির রাহিম নেই। এমনটা কেন হলো? এর উত্তরে আমরা যা বলবো তা যদি ভুল হয়, তবে দয়া করে আমাদের সঠিকটা জানাবেন। আমাদের উত্তর হল, আল্লাহ কোরআনকে এভাবেই ভাগ করেছেন যাতে সপ্তম রাতে আমরা এই দুটি সূরাকে মিলিয়ে আমাদের একটি পারা বা জুজ হিসেবে তিলাওয়াত করি। আর যখন আমরা সপ্তম রাতের জন্য এই দুটি সূরাকে একসাথে মেলাব, ঠিক এভাবেই আমরা সৃষ্টির সেই ৬ দিনকে স্মরণ করব। তাদের জন্য এটি ছিল মাসের সপ্তম দিনে, মানে সপ্তাহের সপ্তম দিনে।
সপ্তাহের সপ্তম দিন হল সাবাতের দিন, আর আমাদের জন্য এই স্মরণ করার সময়টি আসে মাসের সপ্তম দিনে। এভাবেই এই প্রক্রিয়ায় কোরআন তিলাওয়াতের মাধ্যমে আমরা ফিরে আসছি। আমরা আবারও নিজেদেরকে আল্লাহর তৈরি সেই পবিত্র সময়ের ব্যবস্থার সিক্রেট টাইমের সাথে যুক্ত করছি। আমরা চাঁদের হিসাব অনুযায়ী জীবনযাপন করছি। সপ্তম দিনে আমরা আমাদের সৃষ্টির 6 দিনকে স্মরণ করার জন্য এটিই আমাদের সপ্তম রাত। আমরা প্রার্থনা করি যেন আল্লাহ আমাদের কুরআন তিলাওয়াত কবুল করে নেন। আল্লাহ যেন আমাদের অন্তরগুলোকে সেই পবিত্র সময়ের স্পন্দনের সাথে ফিরিয়ে আনেন, যাতে আমরা যারা এইভাবে কুরআন পড়ি আমাদের কারোরই যেন এমনটা মনে না হয় যে সময় খুব দ্রুত, আরও দ্রুত ছুটে চলে যাচ্ছে। আমরা জীবনের সেই ইঁদুর দৌড়ে ফাস্ট লেনে গা ভাসাব না। আমরা জীবনের এমন কোনো রাস্তায় চলব না যেখানে আপনার হাতে কোনো কিছুর জন্যই সময় নেই। সময় খুব দ্রুত চলে যাচ্ছে, সব কিছুতেই তাড়াহুড়ো, শুধু ছুট আর ছুট। জীবনকে উপভোগ করার সময় নেই। জীবনকে উপভোগ করার সময় নেই, সময়কে উপভোগ করার সময় নেই, পাখি দেখার সময় নেই, সমুদ্রের ঢেউয়ের গর্জন শোনার সময় নেই, ফুল দেখে মুগ্ধ হওয়ার সময় নেই। তাদের জীবনের চেয়ে আমাদের জীবনটা আলাদা। আমরা যখন আল্লাহর সেই পবিত্র সময়ের নিয়মে ফিরে আসব, তখন আমরা জীবনকে উপভোগ করতে পারব। আমরা আল্লাহর কাছ থেকে বরকত পাব। আল্লাহ এই পবিত্র রমজানে আমাদের কুরআন তিলাওয়াত কবুল করুন। আল্লাহ আমাদের এই পবিত্র রমজানে সম্পূর্ণ কুরআন পড়ার তৌফিক দান করুন। আর সবচেয়ে বড় কথা হলো, এই পবিত্র রমজানে আল্লাহ যেন আমাদের, আপনাদের এবং আমার সমস্ত গুনাহ মাফ করে দেন। আপনাদের ধন্যবাদ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।